দর্শক, ফিরে যাই আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডা ঢাকার বিহারাধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরোর কাছে। আবারও ফিরে এলাম। একদম শুরুতেই জানতে চাইবো, এই যে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় উৎসব যেটা আমরা জানি বুদ্ধ পূর্ণিমা, এই দিনটির গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে। ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কাছে দূরে যারা শ্রোতামণ্ডলী এবং দর্শক আছেন, আপনাদের প্রতিও শুভ বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার মৈত্রী ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, যেন সুস্থ থাকতে পারেন, নিরাপদে থাকেন, এটাই আমরা প্রত্যাশা করি। আসলে বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পূর্ণিমা। এই দিনটাকে আমরা বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে যত বৌদ্ধ রাষ্ট্র আছে অত্যন্ত ভাব ও গম্ভীর পরিবেশে ধর্মীয় মর্যাদা সহকারে এই দিনটি উদযাপন করে থাকেন। বিশেষ করে মহামতি গৌতম বুদ্ধ, উনি জন্ম নিয়েছিলেন নেপালের লুম্বিনী উদ্যানে। ওনার পিতা রাধা শুদ্ধোদন, মাতা মহামায়া। কিছু কিছু পুণ্যপুরুষ সবসময় জন্ম নেয় না। যখন পৃথিবীর মধ্যে অরাজক অশান্তি বিরাজ করে, মানুষ যখন সত্যধর্ম ভুলে যায়, মানুষ কাটাকাটি মারামারি হানাহানির মধ্য দিয়ে লিপ্ত থাকে, কোনো সম্মান থাকে না, কোনো ভালোবাসা থাকে না, কঠোরভাবে জীবনযাপন করে, তখন দেশে শান্তি হারিয়ে যায়। সেই দুঃসময়ের মধ্যে যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব ঘটে। যে মহাপুরুষের আবির্ভাবে ওনার মুখনিসৃত ধর্মবাণী উপদেশ বিভিন্ন দিকে যে কষ্ট করে যে বাক্য উনি প্রচার করেন, সেগুলো শ্রবণ করে মানুষ সত্যের সন্ধান পায়। এই তথাগত বুদ্ধ এমন এক সময়ে এসেছিলেন যখন মানুষ ধর্ম ভুলে গিয়েছিল, সদ্ধর্ম ভুলে গিয়েছিল, সত্যের কথা ভুলে গিয়েছিল। যে দুঃসময়ে উনি এসেছিলেন। ওনার জন্ম হয়েছিল লুম্বিনী উদ্যানে, নেপাল। উনি উন্মুক্ত আকাশের নিচে। উনি জন্ম হওয়ার পরে একটা কথা বলেছেন, আমি শ্রেষ্ঠ, আমি জ্যেষ্ঠ, আমার আর পুনর্জন্ম হবে না। 7টা পদক্ষেপ দিয়ে 7টা পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল। মহামানব যারা, তারা কিন্তু এগুলো করতে পারে, এগুলো করা তাদের পক্ষে সম্ভব। আর সাধারণ মানুষ যারা, তারা এগুলো চিন্তা করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব নয়। এরকম প্রশ্নটিকার জায়গায় জন্য এই কথাটা বলছি। উনি জন্মের সাথে সাথে এই 7ম পদক্ষেপ দিয়ে এক একটা পদক্ষেপে এক একটা পদ্মফুল ফুটেছিল। সেই সূত্রে উনি কথা বলেছেন, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এই আমার আর পুনর্জন্ম হবে না। আমি মানুষের মুক্তির জন্য, নিজের মুক্তি, মানুষের মুক্তির জন্য আমি পৃথিবীতে এসেছি। ওনার বাবা কিন্তু রাজা। বাবা চাইনি ওনাকে ছেড়ে দিতে বা সংসার ত্যাগ করতে। অনেক চেষ্টা করেছে, কিন্তু রাখতে পারে নাই। ওনাকে 16 বছর যখন বয়স হলো, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। আবদ্ধ করেছে তা না, শুধু 3টা প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন, যাতে সবসময় যেটা সাধারণ মানুষ চায়, কামনা বাসনা আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনগুলি যাপন করার জন্য। ওনাকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কিন্তু উনি এগুলোকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, তুচ্ছ মনে করে ত্যাগ করেছেন। এই যে 3টা প্রাসাদ, তা নয়, গান বাজনার মধ্য দিয়ে তাকে রমিত করার জন্য চেয়েছিলেন, তাতেও সম্ভব নয়। তখন উনি এই 16 বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিলেন, যার নাম হচ্ছে রাহুল। এই রাহুল যেদিন জন্ম নিয়েছে, তখন উনি সাথে সাথে একটা কথা বললেন যে রাহুল মানে প্রতিবন্ধক। রাহু প্রতিবন্ধক, আমার মহৎ কাজের মধ্যে প্রতিবন্ধক, যে স্নেহের মায়া মমতায় পরে অনেক কিছু করতে পারে না। তখন তিনি সেদিনেই সংকল্প করলেন গৃহ ত্যাগ করার জন্য। এই ছেলেকে ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে উনি গৃহ ত্যাগ করেছিলেন। আরেকটা হচ্ছে, যেদিন উনি বৈশাখী পূর্ণিমাতে জন্ম নিয়েছিলেন, ওনার মা মহামায়া 1 সপ্তাহ পর্যন্ত জীবিত ছিলেন। 1 সপ্তাহ পর ওনার মৃত্যু হলো। এটা কেন হলো? যারা পুণ্যপতি, যারা মা, এবং তাদের গর্ভে শুধু একটি মাত্র সন্তান পৃথিবীতে আসবে, যিনি জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হয়ে জন্ম নেবেন।
অন্য কোনো দ্বিতীয় ছেলে আসবেন না, যার কারণে এটা এক সপ্তাহের মধ্যে ওনার অন্তর্ধান হলো। ওনার রক্ষণাবেক্ষণ ওনাকে পালন করার জন্য স্নেহমমতা দিয়ে ওনার মাসিবার হাতে মহামত প্রজাপতি গৌতমী ওনার হাতে দায়িত্বটা দিয়েছিলেন যে তুমি তোমার ছেলের মতো করে তাকে যত্ন করে বড় করবে, এইভাবেই দিলেন। তারপরে এই 16 বছর পর এই একদিন বাবাকে বললেন যে আমি একটু নগর ভ্রমণ করব, আমাকে তো খুব আনন্দের মধ্যে রেখা হয়েছে, এর বাইরে কি আছে আমাকে দেখতে হবে। তখন একদিন তাকে এই নগর ভ্রমণ করতে গিয়ে 4টা নিমিত্ত দেখেছিলেন পরপর, 4টা দৃশ্য তার চোখে পড়েছে, যেটা স্বাভাবিক সাধারণ মানুষ চিন্তা করতে পারে না। একটা হচ্ছে জরাগ্রস্ত, আমিও হব, আপনিও হবেন, সবাই হবেন, জন্ম নিলে জরায় আক্রান্ত হতে হবে, লাঠির উপর ভাত দিয়ে চলাফেরা করছে, রোগে আক্রান্ত হচ্ছে, সুন্দর চেহারা নেই, বয়স যখন হয়ে যায় সব কিছু মলিন হয়ে যায়। এগুলো দেখে তার মধ্যে একটা, এই বুড়ো মানুষ এইভাবেই কষ্ট পাচ্ছে। তখন ওনাকে যিনি মানে রথ চালনা করছেন, হয়তো উনি নয়, পৃথিবীতে যত প্রাণী জন্ম নেবেন প্রত্যেকের কাছে এরকম একটা সময় আসবে, এইটা ভোগ করতে হবে, এটা দুঃখ, আমি যেটা চাই না সেটা পাচ্ছি। তখন এটা ত্যাগ করে তিনি ফিরে গেলেন। দ্বিতীয় দিন প্রথমে জরা, তারপরে দেখেছেন ব্যাধি হচ্ছে নানা রোগ, অসুস্থ। অনেক সময় দেখা যায়, বর্তমানে দেখি না, বয়স অল্প রোগে এমন অবস্থা হয়ে গেছে, সেই মানে দুর্বল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, চলার ক্ষমতা নাই, আনন্দ উৎসব কিছু নাই, চিকিৎসা করতে পারছে না, চিকিৎসা করলেও আরোগ্য লাভ করতে পারছে না, সেটা তার জন্য খুব দুঃখ। মাঝে মাঝে তার কাছে অনুভূতি হয়, এই পৃথিবীতে এসেছি কিন্তু সুখটা তো পাচ্ছি না, আনন্দ তো পাচ্ছি না, শুধু দুঃখের উপর দুঃখ, নানা অভাব অনটনের মধ্যে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এইটা দেখে তার মধ্যে এই চিন্তা আসছে, এইটাও তো দুঃখ, এটা সবাইকে হতে হবে, ব্যাধি ছাড়া রোগ ছাড়া কোনো মানুষ আছে পৃথিবীর মধ্যে? কেউ নাই, সবাই আগে পরে এই রোগ, এই ব্যাধি আক্রান্ত হতে হবে। তারপর হচ্ছে তৃতীয় দিন দেখেছেন একজন রোগে শোগে মৃত্যু হয়ে তাকে 4জন লোক কাঁধে বহন করে শ্মশানে বা নিচ্ছে সৎকার করার জন্য, তার পেছনে আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা তারা কান্না করছে। এটা দেখে চিন্তা করছে এটা কি, যে মানুষ যখন পৃথিবীতে জন্ম নেবে, জরা আসবে, ব্যাধি আসবে, তারপরে মৃত্যু হবে, মৃত্যু হলে ঘরে রাখা যাবে না, সে তখন তার অসুচি দেহ, ঘৃণিত দেহ, যেখানে আমরা এত আদর যত্ন করেছি, মায়ামমা লিপ্ত ছিলাম, হ্যাঁ, না দেখে পারি না, কিন্তু এখন সেটা আমার জন্য গ্রহণীয় হচ্ছে না, দৃশ্যমান নয়, অসুচি শরীরের মধ্যে সব দুর্গন্ধ বের হবে, ঘৃণিত বস্তু দেখা দেবে, কেউ আর তাকে আদরও করবে না এবং সেবাও করবে না। তখন তাকে সৎকার করার জন্য প্রতিটা ধর্মের সাধারণ একটা, কারো কবরস্থান আছে, কারো শ্মশান আছে, ধর্ম অনুযায়ী সেখানে ওই দাহ করবে। এইটা দেখার পরে উনি আরও বিস্মিত হলেন, আরও চিন্তিত হলেন, এই অল্প সময়ের মধ্যে এসে এগুলিতে ভোগ করা, কষ্ট পাওয়া, কী মানে মনের হচ্ছে না, এগুলোর থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়। তখন সর্বশেষ তিনি দেখেন চতুর্থ একজন গৃহী সন্ন্যাস ধর্ম পালন করে বৈরাগ্য জীবন যাকে বলা হয়, উনি পাহাড়ের মধ্যে ধ্যান করছে, গ্রামে আসে না, সংসার ত্যাগ করে উনি মুক্তির অন্বেষণে আছে। চতুর্থ দৃশ্য যখন দেখলেন যে এটাই হবে মুক্তির পথ, তখন উনি এইটা বেছে নিলেন, ছেলেকে ত্যাগ করলো, গৃহ ত্যাগ করলো, তারপরে এই চতুর্থ নিমিত্ত দেখে উনি ওই সংসার ত্যাগ করলেন। তা এইটার মধ্য দিয়ে আরও অনেক কথা পর্যায়ক্রমে আছে, সে মানে এগুলো থেকে নিষ্কৃতি কী পাওয়া যায়। তারপরে উনি গৃহত্যাগ করে এসেছিলেন নরঞ্জনা নদীতে, এটা বুদ্ধগয়াতে আছে, বিহার সাইড, সেখানে এসে একটা প্রতিষ্ঠান করেছেন সত্যক্রিয়া, এবং সানানী গ্রামের একজন মহিলা ওনার জন্য কিছু পায়স রান্না করে এনেছেন। ওনার একটা সংকল্প ছিল, আমি যদি সংসার করি,
আমার যদি প্রথম একটা পুত্র সন্তান হয়, তখনকার মানুষেরা তো নানা দেবদেবীর পূজা করত, বৃক্ষ দেবতা, জল দেবতা, অগ্নি, হ্যাঁ, দেবতা। তখন একটা বড় বৃক্ষ, পুরনো বৃক্ষ, ওই বৃক্ষের মধ্যে উদ্দেশ্য করে উনি একটা মানত করেছে যে আমি যদি প্রথমে সন্তানের মা হই, যথাসময় বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমি এই বৃক্ষের মধ্যে এসে আমি একটা পূজা দেব। হ্যাঁ, তখন সেটা ও মহিলারও বিবাহ হয়েছে। তারপরও ওই সিদ্ধার্থ তখন সেই দিন ইচ্ছা করলো হাতে কিছু সময় আছে, এই সময়ের মধ্যে আমি কিছুক্ষণ ধ্যান করি, মেডিটেশন যেটাকে বলে, ও বৃক্ষের নিচে সময় আছে। তখন উনি গ্রামে প্রবেশ করবেন পিণ্ডচারণ করার জন্য। এই সময়ে সেনানের সুজাতা, সেনানি গ্রামের নাম, মহিলাটার নাম হচ্ছে সুজাতা। তো সুজাতা ওই বলছে একজন চাকরানিকে, যিনি ওনার কাজ করে, তুমি যাও ওই বৃক্ষে পরিষ্কার করে আসো, নিচে জায়গাটা একটা পরিষ্কার করে আসো, আমি সময় মতো ওনাকে ওই গিয়ে পূজা দেব। এইটা তার অধিষ্ঠান, সব কিছু তৈরি, স্বর্ণের পাত্র। তখন মেয়েটা আসার পরে দেখে সিদ্ধার্থ গৌতম সেখানে ধ্যানমগ্ন। ওই মেয়েটা একেবারে অভিভূত হলেন, আশ্চর্য হলেন, আমার যে যার অধীনে আমি আছি, যার সেবা করছে, ওনার পূজা নেওয়ার জন্য হাতে হাতে বৃক্ষ থেকে নিচে এসে বসে আছে। আমাদের বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্রতম যে উৎসবটি এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, এটিকে আসলে এটি তো মাহাত্ম্য অনেক রয়েছে এবং এটার পেছনে অনেক ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস রয়েছে। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং সেই সাথে মহাপরিনির্বাণের যে স্মৃতি বিজড়িত একটি দিন। তবে বাংলাদেশে এটাকে আমরা কিভাবে উদযাপন করে থাকি? বাংলাদেশে যত বৌদ্ধ গ্রাম আছে, প্রতিটা বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষুরা এবং জনসাধারণ দেখে যারা আছে, সবাই সেদিনকে কিন্তু বড় ঘরে আনন্দের মধ্য দিয়ে, পবিত্রতার আন্তরিকতা দিয়ে বিহারে আসবে, পূজা দেবে, প্রার্থনা করবে এবং ধর্ম আলোচনা হবে এবং বিজ্ঞদের আগমন ঘটবে। সেদিন একটা যেন একেবারে খুব সাদাসিধে, অর্থাৎ মনের পবিত্রতা নিয়ে বুদ্ধ যেভাবে অনুশীলন করেছেন মানুষের মুক্তির জন্য, মানুষ সৎপথে থাকার জন্য, অনুরূপভাবে সেই দিন জনসাধারণ, আমাদের বৌদ্ধ পূজারী ভক্তরা যারা আছে বিহারে এসে তারা ওই পুষ্প দিয়ে পূজা করবে, প্রদীপ জ্বালাবে এবং ধর্মীয় বাক্য উচ্চারণ করবে। তার মধ্যে কিন্তু একটা মানুষ যখন সুন্দর হতে চায়, সুন্দর মানে পরিপূর্ণতা রূপ করতে চায় আচার আচরণে, কি তাকে গৃহী যারা সাধারণ, তাদের পঞ্চশীল, একটা পঞ্চশীলের প্রবাদ নিয়ম, পঞ্চশীল 5টা নীতি, অবশ্যই 3টা স্মরণ, 5টা নীতি মানার জন্য পালন করতে হবে। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা থাকবে আপনার প্রতিও, সেই সাথে অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত খুব কষ্ট করে আপনাদেরকে আহ্বান করেছেন এবং আমি এখানে যারা কর্মরত আছে প্রত্যেকের প্রতি আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এই শুভবার্তা বাংলাদেশের বাহিরে ছড়িয়ে পড়ুক, মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে যেন ভালোভাবে বসবাস করতে চায়, বাঁচতে পারে। সবার মঙ্গল কামনা করি। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কথা সাহিত্যিক মার্ক টোয়েনের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, কিছু নেয়ার চেয়ে দান করাই ভালো, বিশেষ করে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।